দুনিয়ার সমস্ত বাদশার বাদশাকে ওরে যুবক আইয়ুব নবী আল্লাহকে বলে, আল্লাহ বিপদে পড়ে গিয়েছে, আল্লাহ সাহায্য করে দাও। এটা বলার পিছনে একটা কারণ ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বললেন, আইয়ুব নবীরে নিয়া স্ত্রী একটা জঙ্গলে রাখিয়া, স্ত্রী কোথাও কোনো কাজে গেলেন, হঠাৎ করিয়া আসিয়া দেখেন অসুস্থ রোগী আইয়ুব নবীরে রাইখা গেছেন। এমন সময় আসিয়া দেখেন সুস্থ সবল মানুষ বসে আছে। সুবহানাল্লাহর আস্তে গো। আইয়ুব নবীর স্ত্রী রহিমা বড় অবাক, আমার স্বামী আইয়ুব কই? আমি অসুস্থ রোগীকে রেখে গিয়েছিলাম, না জানি কোনো বাঘ আসিয়া আমার স্বামী রেখে ফেলেছে। চিন্তা করে না কোন লোকটা বসিয়াছে এর সামনে কথা বলতেছে। বলে, ভাই আপনি কি আমার আইয়ুবকে দেখেছেন কি না? আমার স্বামী অসুস্থ একজন রোগী, এরে কোনো বাঘ খেয়ে ফেললো কি না? আইয়ুব নবী পরিচয় দেয় না তিনি যে আইয়ুব। আইয়ুব নবী দীর্ঘক্ষণ স্ত্রীর সাথে কথা বলার পর আইয়ুব নবী ডাক দিয়া কে, ও বিবি রহিমা, আমি তোমার সেই প্রাণের স্বামী আইয়ুব। মুসলমানি বুয়াত গর্দন নেহাদন ইনানে খুদ বদস্তে খানজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদো বো জালো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস उदरागर बूना बाशद है जमान तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआ निस्बत तोरा कार शैतान मिकुनी। এটা তো বিপদের সময় মুসিবতের সময় পড়তে হয়। আয়েশা বলেন, পয়গম্বর বিপদ আর মুসিবতে মানুষ এই ইন্না লিল্লাহ পড়ে। নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা বাতি নিভে গেল, কারেন্ট চলে যাওয়াটাও একটা মুসিবত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুমিনের সব মুসিবত একটা রহমত। যখন আল্লাহর গোলাম মুসিবতে থাকিয়া পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার বলেন, এটা হলো কোরআনের শব্দ। আর নবী আরেকটু দোয়া এর সাথে শিখায় দিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আয় আল্লাহ, তুমি আমার এই মুসিবতে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও, আর এর বিনিময় উত্তম বদলা আল্লাহ তুমি দিয়া দাও। আরো জোরে বলেন। এই দোয়াটা না পড়তে পারেন, ইন্না লিল্লাহ তো সবাই পারেন, সাথে এতটুকু বলবেন, ও যুবক একটু খেয়াল করে শুনো, কত অন্যায় ভাবে সময় নষ্ট করেছো। বিপদ আসে বাবা, প্রতিটা মুসলমানের বিপদ। মুসলমানের বিপদ আল্লাহ অহেতুক দেন না, বিপদটাও আল্লাহ দয়া করে দেন। আল্লাহু আকবার বলেন। বলে, হুজুর এটা আবার কিভাবে দয়া হয়, আবার কিভাবে? এটা তো বিপদ। রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা হাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালাআ সাব্বা। রাহমাতুল লিল আলামিন বলেন,
যারে আল্লাহ বেশি ভালোবাসে বিপদ আর মুসিবত তার উপর একটার উপর আসতে থাকে। সকালবেলা একটা বিপদ, বিকাল বেলায় বিপদ, বিপদ কাটতে চায় না, মনে হয় জানো বিপদ হাতে ধরাধরি করে হাঁটে। সকালে একজন যায়, বিকালে আরেকজন হাজির। দেখেন না, অনেকে বলে হুজুর আজকে আমার একটা বিপদ, কালকে আমার সন্তানের, পরে আমার স্ত্রী, ঘরের মধ্যে একটার পর একটা বিপদ লেগে থাকে। ওরে বান্দা, বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত। বলবে হুজুর বুঝার উপায় কি? বিপদটা কখন রহমত হবে, আবার বিপদ কখনো গজব হয়। দুইটা জিনিস, এক বিপদ হবে রহমত, আরেক বিপদ হবে গজব। ও গাজীপুরের যুবক, বুঝার আলামত কি? বিপদে পড়ার পর বান্দা যদি আল্লাহর উপর আপত্তি করে, আল্লাহ তুমি শুধু আমারই দেখলা, একটার পর একটা বিপদ শুধু আমারই দাও, আছে না নাই? আরো জোরে কন। মহিলারা বেশিরভাগ বলে আল্লাহ শুধু আমারই দেহে, খালি আমারই জাতে, খালি আমারই ধরে। কথা কন ঠিক না বেঠি? এটা তোমার জন্য গজব। আর বিপদ আসার পর বান্দা যখন ধৈর্য ধারণ করি আল্লাহকে বলবা, আল্লাহ বিপদ দিয়েছো, আল্লাহ তুমি, আয় আল্লাহ বিপদ আমার জন্য বড় কঠিন হয়ে গেছে, আয় আল্লাহ বিপদের উপর ধৈর্য ধারণ করার তৌফিক নাই, আয় আল্লাহ সাহায্য করো, আয় আল্লাহ বিপদটাও তোমার জন্য, আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত, বিপদ দূর করে দিয়া রহমত দিয়া আমাকে ভরপুর করে দাও। ওরে নবীর আশিক উম্মতির দল, আইয়ুব আলাইহিস সালাম, আসমানে আইয়ুব নবীর প্রশংসা। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আইয়ুব নবীর প্রশংসা করতেছেন। ভালো করে মনে রাখবেন, নবীর সুখ শয়তানের সহ্য হয় না, আলেমের সুখ মানুষ রূপী শয়তানের সহ্য হয় না। অনেকে মনে করে হুজুর আবার বাড়িওয়ালা হয় কেমনে? কথা কন না কেন? আরে কথা কয় না, আছে না নাই? হুজুর আবার গাড়িওয়ালা হয় কেমনে? হুজুর জুরে হাঁটলেও দোষ, মনে হয় আজকে দাওয়াত আছে রে। কথা কয় না, ঠিক না বেঠি? আস্তে হাঁটলেও কয় আজকে মনে হয় দাওয়াত নাই, মনটা খারাপ। কথা কন ঠিক না বেঠি? অনেকে বলে হুজুররা বেশি খায়। আরে একটা সময় তো এমন ছিল যে বেশি খাইতে পারতেন। আমাদের হালত তেমন হয়েছে, 10 পদ 15 পদ হাজির, যতই ঠেলে খাবারের সুযোগ নাই, কারণ সীমিত পরিমাণে খাবার, কিন্তু খাবারের আইটেম হাজির। হুজুররা বাদ পায় না, না বরং হুজুররা খায় না। কথা কোন ঠিক না বেটি? অনেকে মাদ্রাসায় পড়াইতে চায় না, কয় ছেলেটা না খেয়ে মারা যাবে, ছেলেটা বাদ পাবে না। আরে ছেলে বাদ পাবে না এমন না, ছেলে বাদ খাবে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ এত সম্মান একজন হক্কানি আলেমকে, একজন হাফেজকে দিয়েছে, পৃথিবীর এমপি মন্ত্রীরাও সেই সম্মানের আসনে কোনোদিন বসতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহর বান্দা যুবক, আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা। কারণ আইয়ুব নবী আল্লাহ তাআলার কাছে বড় একজন দামি নবী। আল্লাহ আইয়ুব নবীকে একদিকে দিয়েছেন দুনিয়া, অন্য দিকে আইয়ুব নবী তো আল্লাহর একজন নবী, আখিরাত আল্লাহ আইয়ুব নবীকে দিয়েছে। আইয়ুব নবীর প্রশংসা হয়, আসমানের প্রশংসা শয়তানের সহ্য হয় না। শয়তান বলে আল্লাহ আইয়ুব নবীর, আল্লাহ তুমি অনেক ধন সম্পদ দিয়েছো, এই জন্য আইয়ুব তোমার প্রশংসা করে।
আইয়ুবের বাড়ি গাড়ি আছে। আইয়ুব আলাইহিস সালাম এত বড় ধনী, গোলা ভর্তি ধান, মাঠের পর মাঠ, গরু ছাগল, উট মহিষ দুম্বার অভাব নাই। এত বড় ধনী একজন নবী ছিলেন। যেমন সুলাইমান নবীও অনেক বড় একজন ধনী ছিলেন। কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাম ধনী একজন নবী। শয়তান বলে আল্লাহ তারে ধন সম্পদ দিয়েছো, এই জন্য আল্লাহ তোমারে ডাকে, যদি ধন সম্পদ কারিয়া নাও আয় আল্লাহ তোমারে আইয়ুব ডাকবে না। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ এমন কুদরতি, এক গজব, এক আল্লাহর পরীক্ষা। সাথে সাথে সব পশু পাখিগুলো তার মাঠকে মাঠ যত গরু ছাগল ছিল, মাঠকে মাঠ যত ধান ছিল, মাঠকে মাঠ যত গম ছিল, সব ফসলাদি পশু পাখিগুলো মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদ শেষ হওয়ার পরও আল্লাহরে ভুলে যাবেনি। কথা কন না কেন? আমরা তো একটু বিপদ হইলেই, কোন রকম একটু বিপদ হইলে আল্লাহরে ভুলে যায়। আল্লাহরে ডাইকটা কি করব? কারণ আল্লাহ আমার ডাক শোনে না, এমন লোক আছে না নাই? জোরে বলেন। গাজীপুরে নাই, নারায়ণগঞ্জের কথা বলতেছি। ব্যবসায়ী মাইর খেয়ে গেছে, ব্যবসায়ী মাইর খেয়ে গেছে, কোনো একটা বিপদ, এখন নামাজও ছাড়ছে, সব ছাড়ছে। কথা কন ঠিক না বেঠি? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আইয়ুব নবী আল্লাহরে ভুলে না। যতই আল্লাহ সম্পদ কারিয়ে নিয়েছেন, আইয়ুব নবী ইবাদত আরো বাড়ায় দিয়েছে। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारा शन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारा शन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तू जहाँ मैंने है, वरना कोई चारा तू जहाँ मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। कष्ट लगतेছে? आरो जोरे बोलें। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुज़फूल है, ये दुनिया एक मिसल का कुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में
बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कौन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कौन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जोरे बोलेन अल्लाहु আকবার ओरे अल्लाहर बंदा जुबक अय्यूब अलैहिस सलाम अय्यूब अलैहिस सलाम আল্লাহর ইবাদত করতে শুরু করলেন যতই আল্লাহ তাআলা বিপদ দেন আইয়ুব নবী আমার আল্লাহকে ভুলে না আল্লাহ তাআলাকে ভুলে না ওদিক দিয়া শয়তানের মাথা গরম শয়তান ডাক দিয়া বলে আল্লাহ আইয়ুব নবী আল্লাহ তোমারে বেশি ডাকে কারণ আইয়ুব নবীর শরীরটা সুস্থ শরীরটা ভালো আছে শারীরিকভাবে সুস্থ থাকা এটা একটা নিয়ামত এই জন্য তোমারে ডাকে তাই নাকি আল্লাহ তাআলা এমন একটা কুদরতি পরীক্ষা আল্লাহ দিলেন যদি অনেকে বলে এমন রোগ হয়েছে সারা শরীরে পোকা হয়ে গেছে কিন্তু নবীর শানে কথা বলা বেয়াদবি মুফাসসিরিনে কারাম লেখেন এই কথা বলাটা বেয়াদবি হবে তবে কঠিন একটা রোগ আইয়ুব নবীর হয়েছে এতে কোনো সন্দেহ নাই ওরে আল্লাহর বান্দা যুবক আইয়ুব আলাইহিস সালাম এত বড় কঠিন রোগ কারণ আল্লাহর নবী বলেন আসাদুল বালা ইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ নবীদেরকে করেন এরপরে যারা যত নবীর কাছে তাদের পরীক্ষা তত বেশি হতে থাকে ওরে আল্লাহর বান্দা যুবক ও আল্লাহর গোলাম আল্লাহর নবী আইয়ুব আল্লাহ তাআলা এমন রোগ দিলেন তার বিবি ছিল একাধিক প্রত্যেকটা বিবি একমাত্র রহিমা নামে এক বিবি ছাড়া সব বিবি চলে গেল 7টা ছেলে ছিল 7টা মেয়ে ছিল আল্লাহর কুদরত আল্লাহ তাআলার কুদরত 7টা ছেলেও ইন্তেকাল করলো 7টা মেয়েও ইন্তেকাল করলো আইয়ুব নবীর ডানে বামে কেউ নাই একমাত্র বিবি রহিমা ছাড়া আর কেউ নাই কারণ বিপদের দিনে বোঝা যায় কে আপন ওরে আল্লাহর বান্দা যুবক ও আল্লাহর বান্দা যুবক যেই মেয়ের পিছনে ঘুরতেছো স্বার্থের পিছনে আঘাত পড়লে দেখবা ওই মেয়ে তোমাকে ফালায় চলে গিয়েছে কার পেছনে দৌড়াইয়া জীবন যৌবন নষ্ট করতেছো না না ওই মেয়ে তোমার আপন হতে পারে না যেই মেয়েকে তুমি হালাল ভাবে আল্লাহর হুকুম অনুযায়ী বিবি হিসাবে ঘরে ঢুকাইবা ওই মেয়েটাই তোমার আপন ওটাই তোমার জান্নাতের সঙ্গী ও আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা যুবক ও আল্লাহর গোলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামি করতেছে বিবি রহিমা তার সেবা করতেছে 18 বছর পর্যন্ত একইভাবে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়ে আছে কিন্তু একটা বড় আইয়ুব নবী আল্লাহর কাছে বলে না আল্লাহ আয় আল্লাহ আমাকে সুস্থ করে দাও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী 18 বছর পরে ডাক দিয়া বলে ও স্বামী আমার আপনি একটা বারের জন্য আল্লাহরে কেন বলেন না আল্লাহ আমারে সুস্থ করে দেন আপনি একজন পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ তো সাথে সাথে আপনারে সুস্থ করে দিবেন ও আল্লাহর বান্দা যুবক আইয়ুব নবী তার স্ত্রীরে কি জবাব
জবাব দেন। আইয়ুব নবী ডাক দিয়া বলেন, ও বিবি আমার, আমাকে বলো আল্লাহ তাআলা আমারে কতদিন পর্যন্ত সুস্থ রেখেছেন? বলে, আপনাকে আল্লাহ 36-37 বছর সুস্থ রেখেছেন। কয় অসুস্থ রেখেছেন কয় বছর? মাত্র 18 বছর। ওরে আল্লাহর বান্দা যুবক, আইয়ুব নবী ডাক দিয়া কান, মাত্র 18 বছর। আল্লাহ তাআলা এর চাইতে তো আরো বেশি লম্বা সময় পর্যন্ত আমারে আল্লাহ সুস্থ রেখেছে। মাত্র কয়েকটা বছর, অথচ 18 বছর হয়ে গেছে। আইয়ুব নবী বলেন, মাত্র 18 বছর। ওরে আল্লাহর বান্দা, আমি 1 মাস অসুস্থ থাকলেই তো বলি সবাই আমারে মাফ করে দেয়, ঘরে সবাই দোয়া দুরূদ শুরু করবে, আমি বুঝি আর বাঁচবো না। ওরে আল্লাহর বান্দা, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে ভুলে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে, শয়তান আসিয়া কয়, আইয়ুব, আল্লাহ তোমার প্রতি নারাজ, এই জন্য আল্লাহ তোমার এই অসুস্থতায় ফেলে রাখছেন। আইয়ুব বলে, না না, আল্লাহ যদি নারাজ হইতো আল্লাহ আমাকে অসুস্থ অবস্থায় রাখিয়া আল্লাহকে ডাকতে দিত না। আল্লাহ তাআলা অসুস্থ থাকার পর আমি আল্লাহর গোলামি করি, আমি আমার মালিককে ডাকতে থাকি, এটাই তো আলামত আল্লাহ তাআলা আমাকে বড় ভালোবাসেন। যদি আল্লাহ আমারে ভালো না বাসতো তাহলে আল্লাহ আমাকে ডাকতো না। ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি ফজরে মসজিদে আসতে পারো না, ঘুমাইয়া থাকো। ওরে আল্লাহর বান্দা, তুমি জানো এর প্রমাণ কি? আসল কথা হলো, মা বাবা কখন সন্তান রে কয়, তুই আমার সামনে থেকে দূরে সরে যা, তোর চেহারাটাও আমার দেখতে মনে চায় না, ওই সময় বলে যখন সন্তানের প্রতি মারাত্মকভাবে নারাজ হয়। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ যখন বান্দার প্রতি নারাজ হয়, আল্লাহ যেন বলে, ও গোলাম, আমি আল্লাহ তোর চেহারাটা দেখতে চাই না, তুই আমি আল্লাহর সামনে থেকে সর। আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহর রহমতের দুয়ার থেকে, আল্লাহর রহমতের সামনে থেকে সরায়া দেয়। ফজরে হাজির হইতে পারলাম না মানে হলো আল্লাহ যেন আমার প্রতি নারাজ। আল্লাহ যেন বলে, ও গোলাম, আমি আল্লাহ তোরে দেখতে চাইলাম। ও গাজীপুরের যুবক, ও আল্লাহর বান্দা, আইয়ুব নবী বলেন, মুসিবতে পড়ি আমি আল্লাহকে ডাকি, এর প্রমাণ হলো আল্লাহ আমার প্রতি রাজি আছে। ওরে আল্লাহর বান্দা, আজকে এই ময়দানে এতক্ষণ বসতে পারি নাই, যদি আল্লাহ আমারে মহব্বত না করতেন, আল্লাহ আমারে ভালো না বাসতেন, যদি আগামীকাল থেকে ফজর পড়তে পারি, বুঝবো আল্লাহ আমার আমল কবুল করে ফেলেছেন, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তান কোনোভাবে পারে না, শয়তান একদিন কৌশল অবলম্বন করছে, দেখি না ম্যাডামের দিয়া পটানো যায় কি না। ডাক্তারের সুনত ধরিয়া হাজির, স্ত্রীকে ডাক দিয়া বলে, তোমার স্বামী অসুস্থ? বলে, হা হা, আমার কাছে এমন চিকিৎসা আছে, তোমার স্বামী ভালো হয়ে যাবে। বলে, তাই নাকি? তাড়াতাড়ি দাও। বলে, দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমরা চিকিৎসা দিব, এর আগে আমাদেরকে একটা সেজদা করা লাগবে। আরো জোরে বলেন, সেজদার মালিক একমাত্র কে? আস্তে আস্তে আরো জোরে কন, মুসলমানের আওয়াজ দিয়া বলেন কে? মুসলমানের আওয়াজ হয় না, জোরে বলেন কে? সেজদার মালিক আল্লাহ। কিন্তু আইয়ুব নবীর স্ত্রী একটু ভুল করে ফেলছেন, বলছেন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করে নেই।
স্বামীরে জিজ্ঞাসা করে নেই, এটা বলা দরকার ছিল না, বলা দরকার ছিল তুই মিস্টার ইবলিস। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। আইয়ুব নবী বড় নারাজ, বলে কেন তুমি বলেছ? তুমি জানো না এটা মিস্টার ইবলিস। ইবলিস তোমার ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলছে। যখন ইবলিস এখান থেকে ব্যর্থ হয়ে গেল, ইবলিস আর সামনে থেকে দূরে সরে গেল, ইবলিস আরো অনেক বছর পরে একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আর আসিয়া দেখেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, ও দয়ার মালিক, আয় আল্লাহ 30 বছরের উপর আয় আল্লাহ তুমি অসুস্থ করে রেখেছো। আল্লাহ আমার যদি আরো হায়াত দাও, আয় আল্লাহ তুমি আমাকে অসুস্থ রাখো, এমন সময় পর্যন্ত আরো হায়াত যদি দাও, অসুস্থ রাখো, আয় আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দিও। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরও আল্লাহর কাছ থেকে নিরাশ হয় না, কারণ বিপদে নামার আল্লাহ। ও গাজীপুরের যুবক, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একদিন আইয়ুব আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে ডাকা শুরু করলেন। ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আয় আল্লাহ বিপদে পড়ে গেছি, আয় আল্লাহ সাহায্য করো, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমারে সুস্থ করে দাও। ও যুবক, বিপদ আর মুসিবতে ডাকবো কাকে? আরো আওয়াজ করে বলেন না কাকে? দুনিয়ার কেউ যেটা পারে না, পারেন সেটাকে। দুনিয়ার সব ডাক্তারের ডাক্তারকে, দুনিয়ার সমস্ত চিকিৎসকের চিকিৎসককে, দুনিয়ার সমস্ত বাদশার বাদশাকে। আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ও গাজীপুরের মুসলমান, ধৈর্য এমন একটা গুণের নাম, ধৈর্যের বিনিময়ে আল্লাহ এত বড় পুরস্কার আল্লাহ দেন। রাহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানে একদল ঘোষণাকারী ফেরেশতা ডাক দিয়া বলবে, সবরকারীরা কই? কোথায় আছো সবরকারীরা? আসো। তখন আল্লাহ তাআলার অন্য কিছু বান্দারা বলবে, এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই, এখনই কেন সবরকারীদেরকে জান্নাতে ডাকা হচ্ছে? ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, ও গোলাম, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ এদের প্রতি এতটা রাজি, এতটা রাজি, এই ধৈর্য ধারণের বিনিময় একমাত্র হলো জান্নাত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर काले के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज़ु खुदा का फिल बुदाने कमाशुक नुकरा फर जिंदजान। मुसलमानेर सब विपदेर मध्य सवाब,
ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা পয়গম্বরের একই ঘরের মধ্যে এই সময় হঠাৎ কুপি নিভে গেছে। এখনকার মতো বাতির ব্যবস্থা ছিল না, কুপির ব্যবস্থা ছিল রে ভাই। কুপি নিভে যাওয়ার পর মায়ার নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।